আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে খুবই মুজাররব একটা পরীক্ষিত একটা আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অনেকদিন পরে। তো সে আমলটা হলো, যাদের বাচ্চারা বিছানায় প্রস্রাব করে। এই জিনিসটা কিন্তু একটা বিরক্তকর জিনিস, যে বাচ্চা রাতে ঘুমালো, সকালবেলা রাতে বিছানায় প্রস্রাব করে দিল, সকালবেলা উঠে মায়ের থেকে আপনার এই খেতা বালিশ, খেতা কম্বল এগুলো ধুইতে হয়। কত একটা বিরক্তিকর, একটা কষ্টকর বিষয়। তো সেই বিষয় নিয়ে সেই বিষয় চিন্তা করেই কিন্তু পরীক্ষিত একটা নয়, 3টা আমল নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সেই আমলগুলো কি, অবশ্যই একটু ধৈর্য সহকারে যদি কথাগুলো শোনেন, অবশ্যই আপনার ফায়দা হবে। আপনার সর্বপ্রথম যে আমলটা, সেটা হলো আপনার বাচ্চা যখন ঘুমাবে, তখন ঘুমন্ত বাচ্চার বুকের উপরে হাত রেখে 11 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা আপনার 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে বাচ্চার বুকে একটা ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ বাচ্চা আর প্রস্রাব করবে না বিছানায়। 2 নম্বর যে আমলটা, সেটা হলো আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এই নামটা পাঠ করার আগে ইস্তেগফার 3 বার, দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম ইয়া কবিদু ইয়া কবিদু ইয়া কবিদু, এই নামটাকে আপনারা গনে গনে আপনারা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে আপনারা এই বাচ্চার বুকের মধ্যে ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ হবে কি, বাচ্চাটা আর বিছানায় প্রস্রাব করবে না। 3 নম্বর যে আমলটা, সেটা হলো বাচ্চার বুকের উপরে আপনারা এই শাহাদাত আঙ্গুল দিয়ে ওমর লিখবেন। ওমর, আইন মিম র, ওমর। ওমর লিখে দিবেন। আমি আবারও বলতেছি, আইন মিম র, ওমর। ওমর লিখে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা বিছানায় আর প্রস্রাব করবে না। তো বাচ্চা বিছানায় প্রস্রাব করার জন্য এই 3টা আমল, তিনটাই পরীক্ষিত আমল। তো ইনশাআল্লাহ বাচ্চা বিছানা প্রস্রাব করার বন্ধের জন্য আর একটা তদবির আছে, যেটা একটা তাবিজ। কারণ অনেকে তাবিজ পছন্দ করে না, সেই বিষয়ে আসলে দিতেছি না। তো যদি কমেন্টে আপনারা যদি বলেন যে বাচ্চা বিছানা বন্ধের জন্য যে তদবিরটা আছে, সেই তদবিরটা দেওয়ার জন্য, সেটা আমি 100 জনকে দিয়েছি। আলহামদুলিল্লাহ 100 জনই উপকার পাইছে, বন্ধ হয়ে গেছে বিছানা প্রস্রাব করা। তারপরে যদি বলেন, অবশ্যই এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সেই তদবিরগুলো দিয়ে দিব। 3টা তদবির একসাথে করে দিতে হয় ইনশাআল্লাহ। যে প্রসেস বলবো, যে নিয়ম বলবো, সেই নিয়মে যদি অবশ্যই আপনারা দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা বিছানা আর প্রস্রাব করবে না। তো এই 3টা আমল দিলাম, যে এই 3টা আমলে কিন্তু খুবই পরীক্ষিত, শক্তিশালী আমল। আপনারা এমনকি সহজ, যে কোনো মুসলমান এই আমলটা করতে পারবে। একবারে সহজ একটা আমল। প্রথমটা হলো যে ইস্তেগফার তো আমরা সবাই জানি, 11 বার পরে দম দিবে। তারপরটা হলো যে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম ইয়া কবিদু, 41 বার পাঠ করে বাচ্চার বুকে ফু দিবে। তারপরটা হলো যে আপনার ওমর, কারণ যে ওমরের নাম শুনলে শয়তান রাস্তা পাল্টাইতো, এটা তো অধিকাংশ মুসলমান জানে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে শয়তানেরা ভয়ে পালাইয়া যেত। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন আপনি বাচ্চার বুকের মধ্যে লিখে দিবেন, তাহলে শয়তান ওই বাচ্চাকে আর অসহসা দিতে পারবে না, বাচ্চা আর ঘুমের মধ্যে প্রস্রাব করবে না। এটা খুবই মজারব পরীক্ষিত একটা আমল। অবশ্যই আপনারা করবেন, আপনারা ফায়দা পাবেন। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।